আজকে খুবই ইউনিক এবং স্পেশাল দুইটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। অনেক বেশি সহজ এবং খুবই মজাদার একটি সেমাই তৈরি করব। এটা খেতে এত মজার হবে। আরও থাকবে গাজর দিয়ে তৈরি পৃথিবীর সবথেকে সুস্বাদু একটি পায়েস। প্রথমেই চলুন খুবই ইউনিক একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করি। আজকের এই সেমাইটি রান্নার জন্য আমি প্রথমে এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে 2 প্রকারের বাদাম, কিছু কিশমিশ ও কিছু খেজুর নিয়েছি। বাদামগুলো লম্বা কুচি করে কেটে নিয়েছি। খেজুরের বিচি ছাড়িয়ে তারপর এরকম লম্বা লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 প্যাকেট লম্বা সেমাই। এখানে 200 গ্রাম পরিমাণ সেমাই আছে। আমি প্যাকেটের এই পুরোটা সেমাই কিন্তু রান্না করব না, অর্ধেকটা ব্যবহার করব। অর্থাৎ এখান থেকে 100 গ্রাম সেমাই আমি রান্না করে দেখাবো। প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলোকে ছোট ছোট করে ভাঙতে খুব সুবিধা হয়। এখন যেই পাত্রে দুধ জাল দিব সেখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরকম একটু পানি দেওয়ার ফলে পরবর্তীতে দুধটা নিচে পোড়া লেগে যাওয়ার চান্স থাকবে না। এই সেমাই রান্না করতে আমাদের এখানে 1.5 লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ লাগবে। আর দুধটাকে কিন্তু আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছি। তো ঘন জাল করে নেওয়ার পর এখানে প্রায় 1.25 লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধটা যেহেতু আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি, এখন কিন্তু এই দুধটাকে অনেক বেশি জাল করে আর ঘন করব না। সেমাইটা রান্না করতে যেহেতু 1.5 লিটারের থেকে একটু বেশি দুধ লাগবে, তাই সেই অনুযায়ী এটা জাল করে নিতে হবে। এখন দুধের মাঝে একটা বলক চলে আসার পর 3টা থেতো করে রাখা এলাচ দিয়ে দিলাম। এই সেমাই রান্নার ক্ষেত্রে অবশ্যই এলাচ এরকম থেতো করে দিবেন। আর মাঝখানে যে এলাচের বীজ থাকে সেটাও থেতো করে দিতে হবে এখানে। তো দুধটাকে পাশের চুলায় অল্প আঁচে বসিয়ে রাখবো। এখন প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিব। প্রথমেই বাদাম কুচি দিব। খেজুর ও কিশমিশ এখনই দিব না, কারণ খেজুর ও কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চুলার কম আঁচে বাদাম কুচিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়। এই বাদামগুলোতে যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে, তারপর এখানে খেজুর ও কিশমিশ দিয়ে দিব। তো দেখুন এরকম একটা হালকা সোনালি কালার চলে এসেছে। এ পর্যায়ে এখানে কিশমিশ ও খেজুর দিয়ে দিলাম। তো অবশ্যই চুলার কম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু কিশমিশগুলো পুড়ে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন কিশমিশগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর কিশমিশের মাঝে হালকা একটা সোনালি কালার চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে এগুলো নামিয়ে ফেলবো। ড্রাই ফ্রুটসগুলো এখান থেকে সরিয়ে তারপর প্যানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আমি এখানে দিয়ে দিব যেই সেমাইটা ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ। দেখুন সেমাইটাকে 2 ভাগে ভাগ করেছি। অর্ধেকটা সেমাই এখন রান্না করব, বাকিটুকু রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। তো আমি আজকে 100 গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু সবকিছু আপনাদেরকে পরিমাপ করে দিব। চুলার কিছুটা কম আছে সেমাইগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো চুলার কম আছে এটা ভাজবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তো সেমাইয়ের মাঝে যখন এরকম হালকা একটা ব্রাউনিশ কালার চলে আসবে, তখন আমি চুলা বন্ধ করে দিব। আমি ড্রাই ফ্রুটস ও সেমাইটা ভেজে একসাথে উঠিয়ে রেখেছি। এখন একটা প্যানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে ক্যারামেল করতে হবে। চিনিটাকে প্যানের চারপাশে এরকম আলতো করে ছড়িয়ে দিবেন। তারপর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে। চুলার কিছুটা কম আছে এটা বসিয়ে রাখবেন। এটা কোনোভাবেই এখনই নাড়াচাড়া করা যাবে না। কিছুক্ষণ পরে দেখবেন চারদিক থেকে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর এখানে একটা লিকুইডি ভাব চলে আসবে। যখন অনেকটা এরকম গলে যাবে আর একটা লিকুইডি ভাব চলে আসবে, তখন এটা নেড়েচেড়ে দিব। এর আগে কিন্তু এটা কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। ঠিক এই পর্যায়ে চিনিটাকে অনবরত নাড়তে থাকবেন। আর এই সেমাইয়ের ক্ষেত্রে কিন্তু ক্যারামেলের কালার অনেক বেশি গাঢ় করা যাবে না। ক্যারামেল এরকম হালকা হালকা কালার থাকা অবস্থায় চুলা বন্ধ করে দিবেন। অবশ্যই ক্যারামেলটা এরকম হালকা কালার থাকবে, এর থেকে গাঢ় করবেন না। এখন এই ক্যারামেলটাকে আস্তে আস্তে করে পাশের চুলায় গরম দুধের মাঝে দিয়ে দিব। অবশ্যই এই ক্যারামেলটাকে আস্তে আস্তে দুধের মাঝে দিতে হবে, না হলে কিন্তু উপর দিক থেকে গায়ে ছিটে আসতে পারে। তো সম্পূর্ণ ক্যারামেলটাই মুছে মুছে কিন্তু দিয়ে দিয়েছি। দুধের সাথে ক্যারামেল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে আরেকটু জাল করব। আমার এই দুধটা কিন্তু আগে থেকেই ঘন করে জাল করা। দুধ আরেকটু জাল করে নেওয়ার পরে এখানে যেই সেমাই ও ড্রাই ফ্রুটসগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা মুছে মুছে দিয়ে দিব। এখন এই সেমাইটাকে ফুটিয়ে নিতে হবে। এখন এই সেমাই পারফেক্ট ঘনত্বে চলে না আসা পর্যন্ত নাড়তে থাকুন। তো আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। সেমাই কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয় আর বলে বোঝাতে হবে না। প্রথমে ক্যারামেলের জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়ে এ পর্যায়ে চেক করে চিনি কম মনে হলে কিছুটা অ্যাড করে দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু সেমাইটাকে একদম পারফেক্ট মনে হচ্ছে। আমি এর থেকে বেশি এটা আর ঘন করব না, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর সেমাই আরও অনেকটাই টেনে যাবে। এখন চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে এটা নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে হবে। সারা বছর কিন্তু সেমাইটা একইভাবে রান্না করা হয়, এবার একটু ভিন্ন স্টাইলে সেমাইটা রান্না করে দেখুন, অনেক বেশি মজার হবে খেতে।
এই স্পেশাল সেমাইয়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলুন গাজর দিয়ে পৃথিবীর সবথেকে সুস্বাদু একটি ডেজার্ট তৈরি করি। এর জন্য প্রথমেই লাগবে গাজর। আমি এখানে 1/2 কেজি পরিমাণ ফ্রেশ গাজর নিয়েছি। গাজর ধুয়ে তারপরের খোসা ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, অর্থাৎ গাজরগুলোকে আমি কুচি করে নিয়েছি। গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গাজরগুলোকে গ্রেট করতে হবে। একটা বাটিতে 4 টেবিল চামচ অথবা 50 গ্রামের মতো কালিজিরা পোলাওয়ের চাল নিয়ে নিলাম। যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নেওয়া যাবে এখানে। এই চালের মাঝে কিছুটা পানি দিয়ে চালগুলোকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পর পানি ছেঁকে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি। চাইলে ঘিয়ের বদলে সমপরিমাণ রান্নার সয়াবিন তেল নেওয়া যাবে, তবে ঘি দিলে টেস্ট খুবই ভালো আসবে। তো ঘি দেওয়ার পর এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আমি এখানে কিছু বাদাম কুচি ও কিশমিশ নিয়েছি। নিজের মনের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে নেওয়া যাবে। তো চুলার কম আঁচে এগুলো ভাজতে হবে, খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এই ড্রাই ফ্রুটসগুলো এরকম একটু হালকা বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। বাদাম ও কিশমিশ উঠিয়ে নেওয়ার পর অবশিষ্ট ঘিয়ের মাঝে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। এই গাজরগুলোকে ঘিয়ের সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নিব। গাজরগুলোকে ঘিয়ের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার ফলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। কয়েক মিনিট এরকম একটু ভেজে নেওয়ার পর চুলার কম আঁচে এই গাজরগুলোকে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। গাজরগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর গাজরের যে একটা কাঁচা ভাব সেটাও দূর হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব দুধ। আমি এখানে আগে থেকেই ঘন জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় 1200 ml এর মতো। এখানে 1 লিটারের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিয়েছি। চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ দিতে। চাইলে গুঁড়া দুধও নেওয়া যাবে, তবে ফুল ক্রিম দুধ দিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখানে 3টা এলাচ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু দুধটাকে আগে থেকে একটু ঘন করে জাল করে নিতে হবে। দুধে একটা বলক চলে আসার পর চুলার আঁচ কিছুটা কমিয়ে দিলাম। এদিকে পোলাওয়ের চালগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন চালগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণ চাল একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। অল্প কিছুটা চাল রেখে দিলাম, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। ব্লেন্ডার জাগে কিছুটা পানি দিয়ে চালগুলোকে আধ ভাঙা করে নিতে হবে। এগুলো অনেক বেশি মিহি করা যাবে না, এরকম আধ ভাঙা টাইপের হবে। দেখুন চালগুলো কিন্তু অনেক বেশি মিহি করিনি, এগুলো একটু আধ ভাঙা টাইপের আছে। ব্লেন্ড করা চালটাকে দুধের মাঝে দিয়ে দিলাম। এরপর এটা অনবরত নাড়তে থাকতে হবে। চাল দেওয়ার পরে এটা অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে দেখবেন যে চালটা ব্লেন্ড করে দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে বা ফুটে উঠেছে। এই পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দিব। এখন এই পায়েসটা কিভাবে অনেক বেশি ক্রিমি হবে সেই টিপসটা আপনাদেরকে দিব। আরও অল্প কিছুটা চাল যে অবশিষ্ট রেখেছিলাম সেটুকু ব্লেন্ডার জাগে নিয়ে নিলাম। এরপর এখানে 15 থেকে 20টার মতো দিয়ে দিলাম কাজু বাদাম। এই বাদামগুলোকে 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর 1 কাপের থেকে কিছুটা কম দিয়ে দিলাম চিনি। পায়েসে আপনি যতটুকু মিষ্টি খেতে চান ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিবেন। পরবর্তীতে লাগলে টেস্ট করে আরও কিছুটা চিনি অ্যাড করা যাবে। এরপর এখানে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই কনডেন্স মিল্কের মতোই হয়ে গেছে। তো পায়েসটা ক্রিমি করার জন্য আমি যেই পদ্ধতি ব্যবহার করলাম এটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এই মিশ্রণটাকে আমি সরাসরি পায়েসের মাঝে দিয়ে দিব। সম্পূর্ণটাই কিন্তু দিয়ে দিবেন। এই মিশ্রণটা দেওয়ার ফলে পায়েসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর এটা এত বেশি ক্রিমি হবে। এটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন ফুটে উঠবে তখন দেখবেন এটা আস্তে আস্তে জাল হবে আর অনেকটা ক্রিমি হতে থাকবে। আর এ পর্যায়ে ভেজে উঠিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন, খেয়াল রাখবেন যেন নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে এটা অনেকটা আঠালো হয়ে যাবে। মিষ্টির পরিমাণটা চেক করে দেখবেন। যদি মনে হয় আরও কিছুটা চিনি লাগবে তাহলে প্রয়োজন মতো চিনি দিয়ে দিবেন। তবে আমি প্রেফার করব এই গাজরের পায়েসটা কিন্তু মিষ্টি একটু কম দেওয়াই ভালো। অনেক বেশি কড়া মিষ্টি দেওয়ার দরকার নেই, কারণ গাজরও কিন্তু অনেকটা মিষ্টি হয়। আর ড্রাই ফ্রুটস দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন অনেকটা ক্রিমি ক্রিমি হয়ে যাবে। আপনার কাছে যখন এটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসবে তখন নামিয়ে ফেলবেন বা চুলা বন্ধ করে দিবেন। দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে আর এত বেশি মজার হয় খেতে। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা পরিবেশন করবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েসের টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।